দূরপাল্লার ট্রেন যে রাখার জায়গা ছিল না এতদিন, দূরপাল্লার ট্রেন চালু করতে হলে প্রথমেই দরকার ট্র্যাকের। সেই ট্র্যাকের কথা মাথায় রেখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর রেল স্টেশনে দুটি ট্র্যাক নির্মাণের শুভ উদ্বোধন করা হলো। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দীর্ঘদিনের দাবি যেখান থেকে প্রচুর ট্রেন চালানোর জন্য, বিশেষ করে দক্ষিণ ভারতমুখী। কিন্তু আমাদের একটাই সমস্যা ছিল, পর্যাপ্ত পরিমাণ ট্র্যাক নেই। সেই ট্র্যাক না থাকার দরুন আমরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছিলাম। আজকে আমাদের রেলওয়ের যে দুটো নতুন ট্র্যাক হবে, তার সাথে আরও 3টে যে ট্র্যাক রয়েছে সেগুলোর এক্সটেনশন হবে এবং টোটাল এটা 16 কোটি সামথিং প্রজেক্ট এবং এটা অলরেডি অনুমোদন হয়ে গিয়ে আজকে কাজ শুরু হয়ে গেল। আগামী দিনে এই কাজটা খুব তাড়াতাড়ি হলে আমরা বিশেষ করে আমাদের যেটা দাবি একটা ব্যাঙ্গালোরের ট্রেন, সেই ট্রেনটা আমরা খুব তাড়াতাড়ি পাবো। উদ্বোধনটা আপনি নারকেল ফাটিয়ে করলেন। একসময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এসে বলে গিয়েছিলেন যে সাংসদ এখন আর নারকেল ফাটাতে পারেনি। কতগুলো নারকেল ফাটিয়েছে। না, নারকেল ফাটানোর ঘটনা শুনুন। আমি সাংসদ হওয়ার পরে প্রথম যেটা জেলাবাসীর সবচেয়ে বড় দাবি ছিল সেটা হচ্ছে রাধিকাপুর দিল্লির ট্রেন, সেটা ডাইরেক্ট চালু হয়েছে। তারপরে অনেকগুলো কাজ আমাদের শুরু হয়েছে, বিশেষ করে প্রতিটা স্টেশনে কম বেশি কাজ শুরু হয়েছে। তারপরে আমাদের আরও যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা চাই বড় কিছু মানুষের জন্য করতে, ছোটো কাজ তো প্রতিদিনই হচ্ছে। তবু আজকে এটা একটা রেলের কাছে ছোট, একটা 16 কোটির প্রজেক্ট, কিন্তু আমাদের জেলাবাসী হিসেবে বিশেষ করে আমাদের এই ট্র্যাক দুটো খুব বড় আমাদের কাছে। এই ট্র্যাক সমস্যার জন্য আমরা ঠিক করে রেল থেকে বঞ্চিত হচ্ছিলাম, আমরা ট্রেনগুলো পাচ্ছিলাম না। আর যারা বলছে, আমি শুধু একটা কথাই বলবো যে আমি রাজনীতি শুধু ভোটের সময় করব, সারা বছর করব না। আমার যদি তাদের কোনো সহযোগিতা লাগে আমি 100% করতে প্রস্তুত এবং আমিও চাইবো আমরা সবাই জনপ্রতিনিধি এবং কেউ পার্মানেন্ট থাকবো না। কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে তারা যেন আমাদেরকে দোষারোপ করতে না পারে, সেই জন্য প্রতিটা যে কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের উচিত সবাই মিলে মানুষের সাথে কাজ করে। ভোটের লড়াই, ভোট হবে, মানুষ যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত প্রতিনিধি হবে, এটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। এবং আমি সবার সাথে মিশে কাজ করতে চাই এবং আমি তার সাথে বারে বারে বলছি, তো এখানে আমাদের আরও একটা বড় প্রজেক্ট হবে কিছুদিন পরে, সেটা নিয়ার অ্যাবাউট 55 কোটি টাকার উপরে, যেটা আমাদের দরকার। শীত লাইন, পিট লাইন, যেটা রেলের ভাষায় বলে আর কি, আমরা আমাদের ভাষায় বলবো যে রেলের মেকানিক্যাল ব্যাপারটা যেটা আসে, কারণ অনেক ট্রেন চলবে, দূরপাল্লার ট্রেন চলে, সেখানে আমাদের ওয়ার্কশপ দরকার, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে। সুতরাং আমি বলতে চাই না, কাজ যখন শুরু হবে তখনই করতে চাই। এবং আমার রায়গঞ্জ লোকসভাতে অনেক কিছু কাজ এখনও বাকি আছে, অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন হলেই আমি সেটা বলবো। আমি আগে থেকে বলে মানুষের মনে আশা সৃষ্টি করে লাভ নেই, হয়ে যাওয়ার পরে বলবো। এটা যেরকম সবুজ সংকেত হয়ে গিয়েছে, ওয়ার্কারটা শুরু হয়ে গেছে, কাজ শুরু হলো, ঠিক তেমনি আমার প্রতিটা কাজগুলি এরকম হবে। আর আগামী দিনে জেলাবাসী আসে বিচার করবে, একবার তো করেছে, কোনো অসুবিধা নেই। না, সমস্যা বলতে দেখুন, অনেক বড় প্রজেক্ট, প্রায় 1100-1200 কৃষকের জমি পড়েছে। তার মধ্যে এক একজনের এক এক রকম মত থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে মানুষ পক্ষে আছে এবং যারা জমিদাতা তারাও পক্ষে আছে। এবার আমি জমি দেবো, আমার কিছু কোয়ারিজ থাকতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে প্রশাসন যারা দায়িত্ব নিয়েছে তারা তাদেরকে ডেকে নিয়ে বলে তাদের জমির কি দাম দিবে, কি ব্যাপার, সম্পূর্ণ ক্লিয়ার করে দেবে, তাতে অসুবিধা নেই। কারণ সবাই চায়, যারা জমি দিবে তারাও চায় এই রেল লাইনটা হলে আজকে আমাদের একদিকে নর্থ ইস্ট, একদিকে আমাদের দক্ষিণ ভারত, সব যোগাযোগ শুরু হবে। আর যোগাযোগ ব্যবস্থা ভালো হলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। দুর্দশা খবর আমাদের জন্য, আমাদের জেলাবাসীর জন্যই বলুন, আমাদের এদিকের কালিয়াগঞ্জবাসীর জন্যই বলুন, দুর্দশা খবর, দারুণ খবর এটা আমাদের জন্যে। এখানে আমরা যা জানলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে ট্র্যাকটা রয়েছে এখন, সেই ট্র্যাকটাও বর্ধিত হবে, লম্বা হবে আরও, যাতে ট্রেন ঢোকা এবং বেরোনোর যে অসুবিধাগুলো আছে সেটা যাতে কমে যায়। আর দুটো অ্যাডিশনাল ট্র্যাক ওদিকে বসবে। এই দুটো অ্যাডিশনাল ট্র্যাক হলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যে ট্রেন রাখার, গাড়ি রাখার যে ব্রেক রাখার যে অসুবিধাটা, সেটার অনেকটাই সমাধান হবে। সেটা সমাধান হয়ে গেলে আমরা যে দূরপাল্লার ট্রেনের জন্য সবসময় নিবেদন করে যাচ্ছি, সবসময় চেষ্টা করে যাচ্ছি যাতে হয়, ওটা আমাদের দরকার আছে, সেই ট্রেনগুলো রেলওয়ে স্যাংশন করতে এবং দিতে সুবিধা হবে। না হলে এখন বর্তমানে যা পরিস্থিতি আছে, গাড়ি দিলেও রাখার জায়গা নেই। সেই সমাধানগুলো করার জন্যই মাননীয় সাংসদ মহাশয়ের উদ্যোগে আমাদের এখানে এই ব্যবস্থাগুলো রেলওয়ে করছেন। তাতে অবশ্যই আমরা সামগ্রিকভাবে ভীষণ রকমের উপকৃত হব। এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আবার শুনেছি, সেটা আমরা জানিও, যে এরপরে যখন ট্রেনের এখানে রেক বেশি থাকবে তখন অটোমেটিক্যালি সিট লাইন, পিট লাইন, ছোটো ওয়ার্কশপ এগুলো এখানে তৈরি হবে। এগুলো এখানে হয়ে গেলে এখানে কর্মসংস্থান বাড়বে, ব্যবসায়ীদেরও এখানটায় প্রচুর সুযোগ আসবে, বিভিন্ন রকম দোকান বাজার বসতে পারবে, তাদের অনেকজনের কর্মসংস্থান হবে, অনেক লোকে। সেদিক থেকে আমাদের এখানে বিরাট একটি কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে, তাতে এই এলাকার উন্নয়ন
তথা কালিয়াগঞ্জের উন্নয়ন অনেকটাই এফেক্টেড হবে এবং ভালো হবে সেটা আমাদের জন্য। অনেক সেই জন্য আমাদের সাংসদকে ধন্যবাদ জানাই আমরা। রাধিকাপুরে দুটি নতুন রেল লাইনের শিলান্যাস করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রেলওয়ে প্রজেক্ট ম্যানেজার সঞ্জীব কুমার সহ অন্যান্যরা। প্রায় 16 কোটি টাকা দিয়ে নির্মাণ হতে চলেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের রাধিকাপুর স্টেশন প্রাঙ্গণ থেকে। এলাকারবাসীর অনেক দিনের স্বপ্ন এবং অনেক দিনের ইচ্ছা যে দূরপাল্লার ট্রেন যাতে খুব তাড়াতাড়ি এই জেলাবাসী যেন উপহার পায়, কিন্তু দূরপাল্লার ট্রেন তো রাখার জায়গার দরকার, সেই রাখার জায়গায় কিন্তু ছিল না এতদিন। সেই কারণেই সেই কথা মাথায় রেখেই কিন্তু মাননীয় সাংসদ ছিনিয়ে নিয়ে আসলেন এই ট্র্যাক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে যাবে এবং ট্র্যাক হলে পরেই কিন্তু দূরপাল্লার ট্রেনও কিন্তু আমাদের জেলাবাসী উপহার পাবে। দেখা যাক, আমরাও অপেক্ষায় থাকবো এই দূরপাল্লার ট্রেন কালিয়াগঞ্জের মানুষ থেকে শুরু করে এবং জেলাবাসী কবে পায়।